বাংলাদেশে রয়েছে লিওনেল মেসির পরিবার। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি যে আর্জেন্টিনায় ফুটবল তারকা লিওনেল মেসির পরিবার রয়েছে বাংলাদেশে। যেমন এই যে দেখুন, ইনি হচ্ছেন লিওনেল মেসির বউ। মেসি আমার জামাইলা। শুধু তাই নয়, রয়েছে মেসির সন্তানও। শুধু ছেলে নয়, রয়েছে মেয়েও। মেসি আমার বাপজা। ভাই বেশিতে চাপ দেন, এমনিতেই ঠিক হয়ে যাবে। আর এদিকে এখন এলাকায় আর্জেন্টিনা ফ্যানদের অবস্থা। দেখলেন তো আফা কিভাবে পালালো। আর এদিকে আরেক ভাইটি ঘুমায় চলে গেছে। ভাই ওরে কেউ 7 আপ খাওয়া হয়তো ঠিক হয়ে যেতে পারে। গাইস আজকের এই ভিডিওতে দেখতে পাবেন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া আর্জেন্টিনা সাপোর্টারদের অস্থিসব কর্মকাণ্ড। গাইস ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। ঠিক আছে, এবার ব্রাজিল দলে চলে আসো। আর এদিকে আরেক সাপোর্টারের অবস্থা। এই দিনটার অপেক্ষায় ছিলাম, তবে আসলে এখন তাদের অবস্থা ঠিক এমনই। যারা যারা আর্জেন্টিনা ফ্যান আছেন তাদের অবস্থা কেমন এখন কমেন্টে জানাবেন। বুটো গেল কাপো গেল, বুটো গেল কাপো গেল, কিছু পাইলো না। হলুদ কার্ড খাইলাম, লাল কার্ডও খাইলাম, শেষে গোলও খেলা, এভাবেই চলতেছে। আর এদিকে আপুদের অবস্থা। আমরা সবাই বাড়ি যাবো। আহারে আপুদের জন্য মায়া হচ্ছে। আর এদিকে আরেক আপু চাইতেছে আর্জেন্টিনা হারুক। তোমরা হচ্ছে আর্জেন্টিনাকে ভরে দাও, আর্জেন্টিনা যেন এবারে ওয়ার্ল্ড কাপ না নিতে পারে। আর্জেন্টিনা তো এখন 4-3টার জন্য 4টা না হতে পারে। প্লিজ আমাদের ব্রাজিল হয়ে তোমরা ওদেরকে ভরে দাও, আমরা তো ভরতে পারিনি। বেচারির দোয়া কাজে লেগে গেল। ভাই স্টার না গান যাবো স্টার। ভাই স্টার তো নাই আমার কাছে। भाई ये जाते थे ना स्टार का डे इतना का नहीं जाती। प्यारी समझ गई। जैक 4 स्टार डान। আহারে 4 স্টারের স্বপ্নটা আর পূরণ হলো। আর আরেক নজরে দেখে নিন বাংলাদেশে মেসির ফ্যামিলি। অবশেষে মেসির পুরো পরিবারের সন্ধান বাংলাদেশে পাওয়া গেছে। চলেন প্রথমে তার স্ত্রীর সাথে দেখা করে আসি। মেসি আমার জামাই লাগে। এবার তার ছেলের সাথে দেখা করি। ভাই মেসি আমার আব্বা, মেসি আমার আব্বা। এখন তার মেয়ের সাথে দেখা করি। মেসি আমার বাপজান। মেসিও ঠিক আমাদের মতোই নিজের পুরো পরিবার বাংলাদেশে রাইখা এই প্রবাসের মাটিতে নিজের সুখ আহ্লাদ বিসর্জন দিয়া ফুটবল খেলা বেড়ায়। যাদের মাথায় ব্রেন নাই তারাই ব্রাজিল সাপোর্ট করে। কি ব্রাজিল ফ্যানরা রাগ করলাম? ও মাই গড, ইচ্ছা মতো 7 আপ খাবো, ব্রাজিলকে 7 আপ খাবো, বিরিয়ানি খাবো, কাকা খাবো, কি যে বলেন। আজ যদি হেরে যায় আমাদের লুকানোর জায়গা আছে, আমরা চুপ করে টুস করে লুকিয়ে যাব, নো টেনশন। কোথায় লুকাবো? কি বলেন, ইঁদুরের গর্তে। ব্রাজিল সাপোর্টাররা কি আপনাদের এই জন্য কি যুক্ত বলে? সেটা তো বলতে পারছি না, তবে আমরা জিতবো, আমরা গর্তে ঢুকবো না।
এই, আমরা করতে ঢুকবো না। ব্রাজিলের পোলাপাই কমেন্ট বক্সে আইসা হাহা দিলে কি হবে? দেখো না চোখে, পুরো আকাশটাই তো আর্জেন্টিনা। হারলেও আর্জেন্টিনা, জিতলেও আর্জেন্টিনা। কাপ দেখে সাপোর্ট করি না, মন থেকে সাপোর্ট করি। হ্যাঁ, আর যাদের মাথায় ব্রেন নাই তারাই ব্রাজিল সাপোর্ট করে। কি ব্রাজিল ফ্যানরা রাগ করলা? আর্জেন্টিনা কার জন্য সাপোর্ট করেন? বর্তমান চ্যাম্পিয়ন টিমের একজন আপনার সাপোর্টার কিভাবে বলছেন যে ইঁদুরের গর্তে লুকাবেন? আসলে ব্রাজিলদের জ্বালায় আর ভালো লাগে না, মন চায় জীবনটা দিয়ে দেয়, কিন্তু জীবনটা তো দেওয়া সম্ভব না। তো ওদের জ্বালা একটু লুকিয়ে থাকে। কি বলবো বলেন? কিভাবে জ্বালায় ব্রাজিল ফ্যানরা? কি বলেন, কি ট্রোল করে, মানে হচ্ছে দেখেন আমরা কিন্তু প্রথমে ম্যাচ খেলেছি তাই না, আমরা কিন্তু 3টা গোল দিয়েছি, আমাদেরকে দেখে কিন্তু ওরা 3টা গোল দিল, না দিল বেশি না দিল কম, তারপর ওরা বলতেছে আমাদেরকে 3 পিস দিচ্ছে। এটা কোনো কথা? আমাদেরকে 3 পিস পড়াইছে, এটা কোনো কথা বলেন? আমরা কি 3 পিস পড়েছি? মেসি একা 3টা গোল দিয়েছে, আর হচ্ছে কি আপনার ব্রাজিল পুরো 11 জন মিলে 3টা গোল দিয়েছে। সেটাই না। কি বলবেন? আসলে ওদের মাথায় সমস্যা আছে, ঠিক আছে? তো মেসির সাথে ব্রাজিল, পুরো ব্রাজিলকে তুলনা করা হচ্ছে। তো হ্যাঁ ঠিক আছে আপু, এবার আপনি ওই গর্তে ঢুকে যান। আমার জন্য দোয়া করবেন, আমি 30 রানের জন্য আর্জেন্টিনা হয়ে বিশ্বকাপ খেলতে পারি। এটি হলো আমার। আপনি তো মেসি আর আপনার পজিশনে কি হ্যাঁ, তখন একই হয়ে গেল, কিন্তু পরে কোর্সে একটা ইন্টারভিউ নিল। গোলটা যখন দিয়েছি তখন সামনে দিয়ে গেল গা, আর মেসি যখন দিয়েছে কোনাকুনি গেল, এই জন্য মেসির পয়েন্ট একটা বাইরে গেল গা। আমার হলো 39, মেসির 40। আমি আসসালামু আলাইকুম। তো আজকে আমরা পেয়ে গেলাম সেই ভাইরাল মেসি কাকাকে। তার কাছে আমরা জানতে চাবো যে কাকা আপনার বর্তমান বয়স কত? আমার বর্তমান বয়স 39। তো আপনি কোন ক্লাবে খেলতেছেন এখন? এখন তো বার্সেলোনা। বার্সেলোনাতে। তো আপনি এই বিশাল বড় একটা ক্লাব বার্সেলোনাতে কিভাবে চান্স পেলেন আপনি? পাশে একদিন তো আমরা খেলাধুলার ওই টিমের পর্যক্রম শুরু হয়ে গেল, একটা প্লেয়ার আসতে দেরি হয়ে গেল, অনুপস্থিত। এখন আমি তো উপস্থিত আছি, কোচরাও আসে পড়লো, প্লেয়ারও আসতেছে না। যেহেতু শুরু হয়ে যাবে, একজন প্লেয়ার শর্ট, মানে একজন প্লেয়ার কম পড়ছে, 10 জন আছে, একজন একজন লাগে। তা আমি যেহেতু কোচের সামনে দিয়ে যাইতেছি, তখন আমার ডাক দিয়ে বলতেছে যে একজন তো শর্ট, তুমি খেলবা, তুমি তো একটু ভালো খেলো, খেলবা। আমি চাচার জন্য একটা কথাই আমার, বেশি করে হাই গেন গুসব মাথায় উঠে যায়। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।